দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আজারবাইজানে আছেন। সেখানে উনি এএফপি কে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে সেটা নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু বিএনপি পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল যে নির্বাচন কবে দেওয়া হবে এবং কবে সেটার একটা রোড ম্যাপ বা নির্বাচনের একটি সম্ভাব্য সময় বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই জানতে চাওয়া হচ্ছে। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন এবং বললেন যে দ্রুত নির্বাচন দেওয়া হবে কিছু সংস্কার শেষে। আসলে ইউনূস সরকার প্রতিনিয়তই বলে আসছেন যে সংস্কার করবেন। আসলে সংস্কার ওনারা কি করছেন এটা কিন্তু জনগণ জানতে চায়, কিন্তু কোনো কিছুই কিন্তু প্রকাশ করা হচ্ছে না। এই সরকার কিন্তু সংবিধান সংস্কার করতে চায়, যদিও সংবিধান সংস্কারের কোনো ম্যান্ডেট এই সরকারের নেই। তারপরেও কিন্তু তারা বলছেন যে আমরা সংবিধান সংস্কার করব। সাপোজ যুক্তিতর্কের খাতিরে ধরে নিলাম যে ওনারা সংবিধান সংস্কার করবেন, কিন্তু পরবর্তীতে যেই সরকার আসবে তাদের মন মতো না হলে তো এই সংবিধান তুড়ি মেরে ওরা বাতিল করে দিবেন। এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে এটার একটা নিউজ করেছেন দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে যেটা বলা হয়েছে, সংস্কারের গতির উপর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। সংস্কারের গতির উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কবে হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। তিনি বলেন, সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচন নীতি কেমন হবে এসব দ্রুত শেষ করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারে আছি, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করা। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেওয়া হবে। তবে সর্বশেষ কিন্তু এটাই বললেন যে সংস্কার শেষে নির্বাচন। তবে আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় শুনে এসেছি যে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী হলে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী না হলে সে পাকিস্তানপন্থী। তো এখন এই ইউনূস সরকার যদি সংস্কারের কথা আহ, বলতে বলতে যদি এই সরকারকে ওনারা 2-4 বছর আরো ডিলে করে এবং এই সংস্কার করতে যদি আরো 2-1 বছর লেট করে, তাহলে কিন্তু জনগণও এটা মেনে নিবে না এবং রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু এই ব্যাপারটা মেনে নিবেন না। তবে আমরা মনে করি যে ইউনূস সরকার সম্মানের সহিত দ্রুত নির্বাচন দিবেন, যাতে ভবিষ্যতে এই সরকারকে নিয়ে কোনো প্রশ্ন মানুষের মধ্যে না থাকে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।